আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি হাদিস নিয়ে এলাম। আজকের হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা হাদিসটি শুরু করি। হাদিসটি হলো কোরআনের মাধ্যমে মর্যাদার অধিকার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে পরিপূর্ণ কিতাবে রূপদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাতের পরিবর্তনে আমাকে সূরা ফাতিহা দান করেছেন। ইনজিল এর পরিবর্তে দান করেছেন হামিম দ্বারা শুরু হওয়া সূরাগুলো। অবশিষ্ট মুফাসসাল তথা 24 পারা থেকে শেষ পর্যন্ত সূরাগুলো দ্বারা আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন, যে পবিত্র কোরআন আর কোন নবীর উপর নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সূরা বাকারার শেষ রুকুটি দান করা হয়েছে, যা অন্য কোন নবীকে দান করা হয়নি। এটি ছিল আল্লাহর আরশের বিশেষ ধনভাণ্ডারের একটি, যা কেবল বিশেষভাবে আমাকে দান করা হয়েছে, অন্য কোন নবীকে নয়। কেবল তাই নয়, পবিত্র কোরআনের এই অংশটি নিয়ে এমন একজন দূত এসেছিল যে এর আগে কোনো দিন ভূমণ্ডলে আগমন করেনি। একটি দরজা খুলে গেল, যেটি এর আগে কোনোদিন খোলা হয়নি। এই বিশেষ দরজা দ্বারা এই বিশেষ ফেরেশতা এই আয়াতগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিল, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা এভাবে পবিত্র কোরআনকে সব দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাই এখন সমগ্র জগতের সকল মানুষের মুক্তির পথ ও সফলতার একমাত্র অবলম্বন হলো আল্লাহ তাআলার প্রেরিত এই বার্তা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গিয়ে আমলে আসুক। একটি মানব জাতির জন্য একটি সংবাদ, এটি মানুষের কাছে পৌঁছিয়ে দেয় আমার এক পয়গাম। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক দুটি দিক থেকে। এক সম্পর্ক এই হিসেবে যে এটি আমাদের মহাগ্রন্থ, আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে। আমাদের জন্য এটি ক্যাটালগ, অর্থাৎ আমাদের জীবনকে এই কিতাব অনুযায়ী রাঙানো এবং আমাদের জীবন এর অনুরূপ গঠিত হওয়া। এ হলো কিতাবের একটি অন্যতম দিক। পবিত্র কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কের আরেকটি দিক হলো এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি আখেরি নবী, তারপরে আর কোনো নবী নেই। অতএব আমাদের কর্তব্য হলো এই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই হলো খতমে নবুয়তের সূত্রে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক। কোরআন হলো আল্লাহর পয়গাম মানবকুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোরআন হলো আমার পয়গাম মানবকুলের কাছে উপস্থাপন করার জন্য। আমি আপনার কাছে এই জন্য কোরআন অবতীর্ণ করেছি, যাতে আপনি মক্কা ও তার চতুর্পার্শ্বের মানুষদেরকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সব মানুষের কাছে যাননি। সর্বশেষ মানুষটি পর্যন্ত সমস্ত জগৎ মক্কার আশপাশ। মক্কার অবস্থান পৃথিবীর মধ্যখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সীমানা অতিক্রম করেননি, তাহলে তিনি নিজে মক্কার আশেপাশেও কোরআন পৌঁছে যাননি। এখন এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্ব আমাদের। তাবুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সফর ছিলেন। দাওয়াতের মিশন নিয়ে আর সম্মুখে যাননি তিনি। কেবল মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন, উপরে আরোহণ করেছেন, নিচে নেমে এসেছেন, তারপর সেখান থেকে ফিরে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের শেষ সফর তাবুক। তাবুকের পর যাননি। আল্লাহ পাক তো তাকে বিশ্ব জগতের নবী ঘোষণা করে দিয়েছেন। এর দাবি তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 মহাদেশে নিজে যেতেন এবং আল্লাহর বার্তা শোনাতেন, কিংবা সাহাবায়ে কিরাম যেতেন। সাহাবাদেরও একটি সীমা পরিসীমা আছে। 100 বছরের মধ্যে সকল সাহাবা দুনিয়া থেকে চলে গেছেন। তাইবীদেরও একটি সীমা পরিসীমা আছে। আজও এই জগতে লাখ লাখ, বরং কোনটি মানুষ এমন রয়েছে যারা জানে না জগতের ইসলাম বলতে কোনো ধর্ম আছে, কোরআন বলতে কোনো কিতাব আছে, মুহাম্মদ বলতে কোনো নবী আছে। কোটি কোটি মানুষ এই সংবাদ জানে না, কারণ প্রতি যুগে নতুন নতুন প্রজন্ম আসছে। তাই পয়গাম ও প্রতি যুগে পৌঁছানো জরুরি। আমাদের এই ভূখণ্ডে
দেপালপুর ও কাশ্মীর শেষ সীমানা। এ পর্যন্ত তাবেঈন এসেছেন, আর সাহাবায়ে কিরাম মকরান পর্যন্ত এসেছেন, আর অগ্রসর হননি। সাহাবায়ে কিরামের পরে তাবেঈন এসেছেন দেপালপুর পর্যন্ত, কাশ্মীর পর্যন্ত, আর অধিক তুর্কিস্তান, সাজিস্তান পর্যন্ত সাহাবায়ে পদচারণা রয়েছে। তার আগে পড়েছে তাবেঈনের পা, যার বিস্তৃত কাশগড় পর্যন্ত। তারপর অধিক ইস্তাম্বুল পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা রয়েছে। তিনি ইস্তাম্বুল থেকে আর অগ্রসর হননি। তারপর ওদিকে উত্তর আফ্রিকায় সেনেগাল, চাও এর সীমান্ত পর্যন্ত। সাহাবাদের আমলে তিউনিস, আলজেরিয়া, মারাকেশ ও লিবিয়া পর্যন্ত ইসলামের পয়গাম পৌঁছেছে, এর আগে নয়। তাও সীমাহারে তারপর তায়েবীদের আমলে গড়ে আরো সম্মুখে এগিয়ে যায়। তায়েবীদের আমলে ইসলাম প্রবেশ করছিল, পর্তুগালে প্রবেশ করছিল, দক্ষিণ ফ্রান্সে প্রবেশ করছিল, এর আগে তাদেরও পা পড়েনি। তারপর নিচে যে আফ্রিকা পড়েছিল তাতে তাবেঈন ও কেউ যাননি। সম্মুখে সেনেগাল, চাও এর দিকে, তারপর দূর প্রাচ্যের দিকে, অস্ট্রেলিয়ার দিকে, আমেরিকার দিকে, দক্ষিণ পূর্ব আমেরিকার দিকে কেউ যাননি। আজও তো আল্লাহর হুকুম আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, তোমরা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোকে দিক নিয়ে আসো। আজও বহু মানুষ আছে, তারা ধর্মহীন, অন্ধকারে নিমজ্জিত। তারা যদি ইসলাম ধর্মের আলোর সন্ধান না পায়, তাহলে এই মানুষগুলো আজীবনের জন্য জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। একটি সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বের হয়ে অবশ্যই সে জান্নাতের অধিবাসী হবে। এই সরিষার দানা পরিমাণ ঈমানও এত শক্তিশালী যে নামাজ বিলুপ্ত হয়ে যাবে, রোজা বিলুপ্ত হয়ে যাবে, হজ বিলুপ্ত হয়ে যাবে, যাকাত বিলুপ্ত হয়ে যাবে, দান সদকা বিলুপ্ত হয়ে যাবে, মহাব্বত ভালোবাসা বিলুপ্ত হয়ে যাবে। কেবল লা ইলাহা ইল্লাল্লাহ অবশিষ্ট থাকবে। বলবে, আমার পূর্বপুরুষরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মানুষ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। কেবল একটি উচ্চারণ এত শক্তিশালী, শুধু একটি উচ্চারণ এতখানি শক্তি আছে যে আসমান জমিনের ব্যবস্থাপনা অটুট থাকবে। সূর্য উদিত হবে, চন্দ্র উদিত হবে, বায়ু প্রবাহিত হবে, রাত আসবে, দিন আসবে, ঋতু পরিবর্তন হবে, পানি প্রবাহিত হবে, বৃষ্টি বর্ষিত হবে, সমস্ত ব্যবস্থাপনা বহাল থাকবে। কারণ একজন মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ সে জানে না এর মর্ম কি, এর দাবি কি। কেবল মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটি যেদিন মারা যাবে তার কয়েক বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র ভূখণ্ড ভেঙে চুরমার করে ফেলবেন। যারা জগতের মানুষ এই কিতাবের মুখাপেক্ষী, আমরাও মুখাপেক্ষী। আমরা মুখাপেক্ষী এই জন্য যে আমরা এর কাছে আত্মসমর্পণ করছি। অন্যরা মুখাপেক্ষী এই কারণে যে একে আঁকড়ে ধরা ব্যতীত তাদের শান্তি আর সফলতা কোনো পথ নেই। মহান আল্লাহ আকাশ থেকে যে কোরআন অবতীর্ণ করেছেন তার প্রথম লাইনটি হলো, এটি এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। এটি এমন এক বাণী যার মাঝে সংশয়ের কোনো অবকাশ নেই। বিজ্ঞান বলুন, ব্যবসা বলুন, কৃষি বলুন, জগতের আর কোনো বিদ্যায় অন্য কোনো গ্রন্থে এই বাক্যটি উচ্চারিত বা লিখিত হয় না। কোরআন ছাড়া আর কোনো গ্রন্থে, আর কোনো বিদ্যায় এই দাবি চলে না যে এর মাঝে কোনো সন্দেহ নেই। এটা থেকেও পারে, এটা থেকে পারে, এমনটিও থেকে পারে, এমনটিও হতে পারে। আজ এরূপ হচ্ছে, কাল অন্যরূপ ঘটতে পারে। এ হলো মানুষের জ্ঞানের পরিধি। কিন্তু আল্লাহ তার কালামের প্রথম বাক্যটি বলেছেন, এর মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই। তোমরা একে শেখো, এর জ্ঞান অর্জন করো। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এর মধ্যে আমি যা বলবো সব সত্য, সব সঠিক।
এর মধ্যেই তোমাদের মর্যাদা, এর মাঝেই তোমাদের মুক্তির পথ নিহিত। কোরআন বুঝতে হলে, কোরআন দ্বারা ফায়দা অর্জন করতে হলে এই লা রাইবা ফিহ কে অন্তরে স্থাপন করতে হবে। এখানে আমি কয়েকটি উপমা উপস্থাপন করছি। কোরআনের একটি আয়াতে আছে, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বর্ধিত করেন। সূরা আল বাকারার 276 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে। কোরআন বলছে আমি সুদকে নিশ্চিহ্ন করি। আমরা দেখি সুদ দ্বারা সম্পদ বেড়ে গেছে, ছিল 100 হয়ে গেছে 120, কিন্তু না, বাড়েনি, কমেছে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, এটা কোরআনের কথা, আর কোরআন এর মাধ্যমে কোনো সন্দেহ নেই। কাজেই সুদের সম্পদ বৃদ্ধি হয়নি, কমেছে। আল্লাহ দানকে বৃদ্ধি করেন, কিন্তু আমরা দেখি দানের ধন কমে, বাড়ে না। ছিল 100, হারিয়ে যাওয়ার পর এখন আছে 97.5। বাড়েনি, কমেছে, কিন্তু না, আল্লাহ দানকে বাড়িয়ে দেন। এটা কোরআনের স্পষ্ট কথা, আর কোরআন হলো এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাজেই দানের সম্পদ বৃদ্ধি পায়, কমে না। সফল সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী, শতভাগ সত্য কথা, কারণ এটা কোরআনের ঘোষণা, আর কোরআন হলো এর মাঝে কোনো সন্দেহ নেই, পরকালে উৎকৃষ্টতর ও স্থায়ী। সন্দেহ সত্য কথা, কারণ এটি পবিত্র কোরআনের কথা, আর কোরআন হলো এর মাঝে কোনো সন্দেহ নেই। দুনিয়া ধোঁকার ঘর, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়া মাছির ডানা, দুনিয়া কদিনের খেল তামাশার জায়গা, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়া মরীচিকা, আর পবিত্র গ্রন্থ এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। প্রথমে এই লা রাইবা ফিহির উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই কোরআন বুঝে আসবে। অন্যথায় ঘর ভর্তি তাফসীর লিখে 100 তাফসীর পড়েও বুঝে আসবে না। আমাদেরকে আগে লা রাইবা ফিহির জ্ঞান অর্জন করতে হবে। জান্নাত সত্য, আমরা বলবো এতে কোনো সন্দেহ নেই। আছে কোথায়? আমরা বলবো জানি না আছে কোথায়। কোরআন বলেছে আছে, কাজেই এটা সত্য। কোরআনে আছে, তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে, যার বিস্তৃত আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান। আমরা বলবো এতে কোনো সন্দেহ নেই। জান্নাত আছে, ফেরেশতা আছে। যদি প্রশ্ন করা হয় কোথায় আছে, আমরা দেখি না, আমরা বলবো আছে, এতে কোনো সন্দেহ নেই, কারণ কোরআন বলছে আছে, আর আমরা কোরআন বিশ্বাস করি। অবশ্যই আছে, ফেরেশতা আছে। তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ সম্মানিত লিপিকারবিন্দু কোথায় বসে তত্ত্বাবধায়ন করছে, কোথায় বসে লিপিবদ্ধ করছেন জানি না, তবে আছে, কারণ এটি কোরআনের ঘোষণা, আর কোরআন এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। কোথায় আছে জানি না, কোরআন বলেছে আছে, কাজেই আছে, কারণ কোরআনের বক্তব্যে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কি কোনো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে আগমন করেছেন? হ্যাঁ, করেছেন, কিন্তু আমরা তাকে দেখিনি। আল্লাহর কিতাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কিছু নয়। আমি মুহাম্মদের উপর যা যা অবতীর্ণ করেছি তোমরা তাতে বিশ্বাস স্থাপন করো। সুসংবাদদাতা এমন এক রাসূল যিনি আমার পর আগমন করবে, যার নাম আহমদ। আল্লাহর কিতাব বলেছে মুহাম্মদ নামে একজন নবী আগমন ঘটেছিল। আল কোরআন হলো এমন এক গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। কাজেই আমি মুহাম্মদের নবুয়তে বিশ্বাসী। এই বিশ্বাস থেকে কোনোদিনও কেউ আমাকে বিরত রাখতে পারবে না। কোরআন বলেছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সাফল্যের অধিকারী হবে। সূরা নূরে এই কথা উল্লেখ করা আছে। আমরা বলবো এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে শত্রুতা করবে সে ধ্বংস হবে। আল্লাহ কঠোর শাস্তি দানকারী। চাই তাকে সিংহাসনে বসা দেখা যাক। কয়েক মিলিয়ন মূল্যের ডাক বাংলোতে বসে আছে, দেখা যাক। ডানে বায়ে
চাকর ভিক্ষু হাত জোর করে দাঁড়িয়ে আছে, দেখা যাক। আল্লাহর কিতাবে আছে এই ব্যক্তির জন্য ধ্বংস অবধারিত, কারণ সে আল্লাহ ও তার রাসূলের শত্রু। আমরা বলবো, এতে সন্দেহের কোনো লেশ মাত্র নেই, কারণ এটি কোরআনের কথা। কোরআনে যা বলা হয়েছে তা চিরসত্য নির্ভুল। আমরা চোখ ভুলে দেখেছি, আমার কর্ণ ভুল শুনেছে, আমার বিবেক ভুল বুঝেছে। নবীর খবর সত্য, আল্লাহর খবর সত্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে সন্দেহ দূর করে ফেলতে হবে, তারপর আস্থা বিশ্বাস ঢোকাতে হবে। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ইল্লাল্লাহ। কালেমা ও লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। কোরআনেও লা রাইবা নেতিবাচক আগে, ইতিবাচক পরে। প্রথমেই মন থেকে সন্দেহ দূর করে ফেলুন, সন্দেহের মূল উপড়ে ফেলুন। হৃদয়ের যেখানে যেখানে সন্দেহের দাগ জমে আছে সেখান থেকে সেগুলো মুছে ফেলুন। অন্য যেসব বিদ্যার কুপ্রভাব হৃদয়ে জমে আছে সেগুলো আগে ঝেড়ে ফেলুন। তারপর আরজ করুন, হে আল্লাহ, তোমার সব সত্য, তুমি সর্বদা, তুমি শক্তিমান, তুমি সত্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার ভিডিওতে নতুন ছিলেন তাদের আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।